আসসালামু আলাইকুম। আমাদের ইংরেজি শেখার বিশেষ পর্বে আপনাকে আবার স্বাগতম। আজও আমি ইংরেজি গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক থেকে কিছু প্রশ্ন করব। আপনি কি প্রস্তুত? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি প্রস্তুত। চলুন শুরু করা যাক। চমৎকার। প্রথম প্রশ্ন, হি বিহেভস অ্যাজ দো হি ড্যাশ ম্যাড। সে এমন আচরণ করে যেন সে পাগল। এখানে শূন্যস্থানে বসবে ওয়্যার। হি বিহেভস অ্যাজ দো হি ওয়্যার ম্যাড। হি এর পর ওয়্যার কেন, ওয়াজ নয় কেন? এটি সাবজাংটিভ মুড বা আনরিয়াল পাস্টের নিয়ম। অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে যখন কোনো অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি বোঝানো হয় যে সে আসলে পাগল নয়, শুধু আচরণ করছে, তখন সাবজেক্ট যাই হোক না কেন, আই, হি, শি, বি ভার্বের পাস্ট ফর্ম হিসাবে ওয়্যার বসে। খুব ভালো। পরেরটি বলি, ম্যানি আ বয় ড্যাশ ওয়েস্টেড হিজ টাইম। অনেক ছেলেই তার সময় নষ্ট করেছে। এখানে হবে হ্যাজ, সিঙ্গুলার ভার্ব। ম্যানি আ বয় হ্যাজ ওয়েস্টেড হিজ টাইম। ম্যানি থাকা সত্ত্বেও সিঙ্গুলার ভার্ব কেন? ম্যানি আ একটা বিশেষ ফ্রেজ, এর অর্থ অনেক হলেও এরপরে সিঙ্গুলার নাউন যেমন বয় এবং সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসে। এটি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটি গুরুত্বপূর্ণ নিয়ম। বুঝতে পারলাম। পরবর্তী প্রশ্ন, হি হেল্পস মি অ্যাজ ইফ হি ড্যাশ মাই ফ্রেন্ড। সে আমাকে এমনভাবে সাহায্য করে যেন সে আমার বন্ধু। এখানেও বসবে ওয়্যার, অ্যাজ ইফ হি ওয়্যার মাই ফ্রেন্ড। ঠিক প্রথম বাক্যটির মতোই এটিও একটি আনরিয়েল পাস্ট বা সাবজাংটিভ মুড। সে এমনভাবে সাহায্য করে যেন সে আমার বন্ধু, কিন্তু আসলে সে বন্ধু নয়। দারুণ। পরেরটি, হি ফেল্ট টু টায়ার্ড ড্যাশ ওয়াক। সে এত ক্লান্ত ছিল যে হাঁটতে পারছিল না। এখানে হবে টু। হি ফেল্ট টু টায়ার্ড টু ওয়াক। এটি টু স্ট্রাকচারের নিয়ম। টু প্লাস অ্যাডজেক্টিভ টায়ার্ড প্লাস টু ইনফিনিটিভ, যে আর টু ওয়াক। হি কুড নট বাট ড্যাশ দেয়ার। সে সেখানে না গিয়ে পারল না। এখানে হবে গো, ভার্বের বেস ফর্ম। হি কুড নট বাট গো দেয়ার। ক্যানট বাট বা কুড নট বাট, না করে পারলাম না, এরপরে ভার্বের বেস ফর্ম বা V1 বসে, কোনো টু বা আইএনজি যোগ হয় না। দ্য গভর্নমেন্ট ড্যাশ ডিসাইডেড টু রেইজ ট্যাক্সেস। সরকার কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখানে হবে হ্যাজ, সিঙ্গুলার ভার্ব। দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু। গভর্নমেন্ট সরকার একটি কালেকটিভ নাউন। যখন এটি একটি একক ইউনিট বা সংস্থা হিসাবে কাজ করে তখন একে সিঙ্গুলার ধরা হয় এবং সিঙ্গুলার ভার্ব বসে। দে ড্যাশ হিয়ার ইয়েস্টারডে। তারা গতকাল এখানে এসেছিল। এখানে হবে কেইম, V2। দে কেইম হিয়ার ইয়েস্টারডে। ইয়েস্টারডে শব্দটি অতীতে ঘটে যাওয়ার নির্দিষ্ট কাজ বোঝায়, তাই বাক্যটি সিম্পল পাস্ট টেন্স হবে। নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস ড্যাশ সাকসেসফুল। দুজন প্রার্থীর কেউই সফল নয়। এখানে হবে ইজ, সিঙ্গুলার ভার্ব। নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস ইজ সাকসেসফুল। নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, ওয়ান অফ এগুলোর পরে প্লুরাল নাউন ক্যান্ডিডেটস বসলেও ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। আই ফিনিশড ড্যাশ দ্য লেটার। আমি চিঠিটি লেখা শেষ করেছি। এখানে হবে রাইটিং, জিরান্ড। আই ফিনিশড রাইটিং দ্য লেটার। ফিনিশ এমন একটা ভার্ব যার পরে আরেকটি ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ হয়। ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ মিস দ্য ক্লাস। তাড়াতাড়ি হাঁটো, পাচ্ছে না তুমি ক্লাসটি মিস করো। এখানে হবে শুড, লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। লেস্ট পাচ্ছে না একটা কনজাংশন। এর নিয়ম হলো এর পরের ক্লজে শুড কখনো কখনো মাইট বসে। ইউ অ্যান্ড আই ড্যাশ পার্টনার্স। তুমি এবং আমি অংশীদার। এখানে হবে আর, প্লুরাল ভার্ব। ইউ অ্যান্ড আই আর পার্টনার্স। যখন দুটি সাবজেক্ট ইউ এবং আই অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন সাবজেক্টটি প্লুরাল হয়ে যায়, তাই প্লুরাল ভার্ব আর বসে। দ্য পুলিশ ড্যাশ কট দ্য থিফ। পুলিশ চোরটিকে ধরেছে। এখানে হবে হ্যাভ, প্লুরাল ভার্ব। দ্য পুলিশ হ্যাভ কট দ্য থিফ। পুলিশ শব্দটি একটি কালেকটিভ নাউন হলেও এটি সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, কারণ এটি একাধিক অফিসারকে বোঝায়, তাই প্লুরাল ভার্ব হ্যাভ বসে। হি ইজ ওয়ার্দি ড্যাশ প্রেজ। সে প্রশংসার যোগ্য। এখানে হবে অফ। হি ইজ ওয়ার্দি অফ প্রেজ। ওয়ার্দি অফ একটি ফিক্সড প্রেপোজিশনাল ফ্রেজ যার অর্থ কোনো কিছুর যোগ্য। হি উড রেদার ড্যাশ দেন বেগ। সে বরং অনাহারে থাকবে, তবু ভিক্ষা করবে না। এখানে হবে স্টার্ভ, ভার্বের বেস ফর্ম। হি উড রেদার স্টার্ভ দেন বেগ। উড রেদার বরং
একটি মডেল ফ্রেজ, এরপরে ভার্বের বেস ফর্ম বা V1 বসে। আজকের শেষ প্রশ্ন, দ্য সান ড্যাশ ব্রাইটলি নাও। সূর্য এখন উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। এখানে হবে ইজ শাইনিং। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি নাও। নাও শব্দটি বোঝায় কাজটি এই মুহূর্তে ঘটছে, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সবগুলো প্রশ্নের এমন চমৎকার ব্যাখ্যার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, দ্য পুলিশ ড্যাশ কট দ্য থিফ এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। জি, ঠিক বলেছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।